যে কোডগুলো লেখা থাকে, আমি একটা ক্লিক বাটনে ক্লিক করতেছি, আমি এক পেজ থেকে অন্য পেজে যাচ্ছি, এইগুলোর কাজ তো ব্যাকএন্ড আর ডেভেলপাররা পিছনে করে রাখছে কোড আকারে, এটাকে বলা হয় ব্যাকএন্ড। তো এই ফ্রন্ট এন্ড ব্যাকএন্ড করতে আমাদের যা লাগবে সেটা আমরা কিসে শিখতে পারবো? জাভাতে। দেন আমরা বলতেছি অ্যাপস। এখন এটা একটা ইন্টারেস্টিং কাহিনী হলো, আমরা ফার্স্ট থেকেই, আমরা এখন তো জন্মের পর থেকে সবাই ফোন ইউজ করি, তারপর থেকে আমাদের যখন একটু বুদ্ধি হয় তখন আমরা বলি হ্যাঁ এটা একটা অ্যাপস। তাহলে এই অ্যাপসটাই আমরা যেটা শুরু থেকে দেখতেছি সেটাই যদি আমরা বানায় ফেলি, কেমন একটা ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। তো আমার জেনারেশনের কথাই বলি, তোমরা হয়তো দেখোনি, আমার জেনারেশনে আমি যেই থিঙ্কিং থেকে চিন্তা করছি যে আমি ফোন ইউজ করতাম নোকিয়া, তো নোকিয়াতে ফার্স্টে লেখা করতো জাভা, আমি আর বলতাম এটা আবার কি। তো দেন আমরা কি করলাম, এখন কি হচ্ছে, এই জাভাটা নিয়ে আমরা অ্যাপস বানাচ্ছি, ওয়েবসাইট বানাচ্ছি। ওইটাই ছিল একটা ইন্টারেস্টিং এর জায়গা। তো আমরা যখন ফার্স্টে দেখি যে একটা অ্যাপস তৈরি হচ্ছে, একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে, ভাইয়ের পিছনটা হচ্ছেটা কিভাবে, এইগুলো যখন আমরা জানবো, সেটার জন্য আমাদের হচ্ছে কি জাভাটা খুবই দরকার। আমরা একটা জাভাটা শিখবো, দেন এখান থেকে আমরা অ্যাপসও বানাতে পারবো, একটা ওয়েবসাইট বানাতে পারবো। দেন আমাদের মোস্ট ইন্টারেস্টিং জায়গা গেমস। মাইনক্রাফট এটা খুবই একটা জনপ্রিয় একটা গেম, যেটা একটা ভিডিও গেম। তো এই ভিডিও গেমের পিছনেও কি আছে? জাভা কোড আছে। অ্যামাজনের মতো আমরা যদি কোনো ওয়েবসাইট দেখি, অ্যামাজন, এটার পিছনেও ভাই জাভার ব্যাক এন্ড কোড রয়েছে। এবং আমরা যদি অ্যাপস দেখি, প্রত্যেকটা একটা কোড আমরা যখন অ্যাপসে কনভার্ট করি, অ্যাপসে করতে চাই, আমাকে ভাই মাস্ট জাভা জানতে হবে, জাভার বেসিকটা জানতে হবে।